চুপ করে বসুন, না হলে এজলাস থেকে বের করে দেব, ধমক দেন মাননীয় বিচারক। চার্জ গঠনের সময় মানিক ভট্টাচার্যকে ধমক মাননীয় বিচারকের। কোন কোন ধারায় চার্জ হাসপাতালে বসেই জানলেন কালীঘাটের কাকু। দোষী না নির্দোষ কালীঘাটের কাকুর কাছে জানতে চাইলেন বিচারক। আমাদের সঙ্গে এই মুহূর্তে টেলিফোন লাইনে রয়েছেন আমাদের প্রতিনিধি প্রকাশ সিনহা। প্রকাশ, একদিকে সুজয় কৃষ্ণ ভদ্রের অসুস্থতার জন্য চার্জ গঠন হচ্ছিল না, এবার চার্জ গঠন হলো, যেখানে এজলাসে একদম মানিক ভট্টাচার্যের সঙ্গে কথা কাটাকাটি হয় মাননীয় বিচারকের। কি হলো আজ এজলাসে? দেখো দেবস্মিতা, যে চার্জ গঠন প্রায় 1 মাস ধরে জটিলতা ছিল এবং কালীঘাটের কাকু যেহেতু অসুস্থ ছিলেন, বিভিন্ন সময় তাকে বিভিন্ন হাসপাতালে ভর্তি করতে হয়, তাই জন্য কিন্তু চার্জ গঠন করা সম্ভব হচ্ছিল না। কিন্তু আজকে যখন দুপুর 2টা নাগাদ এই মামলার শুনানি শুরু হয়, আমরা দেখলাম কালীঘাটের কাকুকে আপোলো হাসপাতাল থেকে ভার্চুয়ালি পেশ করা হয় এবং বিচারক কাকুর বিরুদ্ধে যে চার্জ গঠনের প্রক্রিয়া সেটা কিন্তু সম্পূর্ণ করেন। তিনি সুজয় কৃষ্ণ ভদ্রের সঙ্গে ভার্চুয়ালি কথা বলেন এবং তাকে জানানো হয় যে তার বিরুদ্ধে একাধিক অভিযোগ রয়েছে এবং তার বিরুদ্ধে চার্জ গঠন করা হয় এবং এই মামলার শুনানি শুরু হয়। আমরা দেখলাম যে একের পর এক, প্রথমে পার্থ চট্টোপাধ্যায়, তারপর মানিক ভট্টাচার্য, শান্তনু বন্দ্যোপাধ্যায়, সন্টু গাঙ্গুলি, অয়নশীল, এই 5 জনের বিরুদ্ধেও কিন্তু চার্জ গঠন করা হয়। মানিক ভট্টাচার্যের বিরুদ্ধে যখন চার্জ গঠন করা হচ্ছিল এবং বিচারক তার বিরুদ্ধে যে চার্জশিটে অভিযোগ রয়েছে সেটা পড়ে শোনাচ্ছিলেন এবং পড়ার পর যখন বিচারক প্রশ্ন করেন নিয়ম মেনে যে তিনি কি মনে করেন তিনি দোষী না নির্দোষ, তখন আমরা দেখলাম যে মানিক ভট্টাচার্য কোনো উত্তর না দিয়ে অন্য কথা বলতে থাকেন। তিনি বলতে থাকেন যে তার বিরুদ্ধে যে অভিযোগ আনা হয়েছে সেটা কোনো প্রমাণ নেই, তথ্য নেই। তখন বিচারক বলেন যে এই সমস্ত কথা তার আগে শোনা হয়েছে, তিনি শুধু বলতেন যে তিনি নির্দোষ না দোষী। আমরা দেখলাম প্রায় 5 থেকে 7 মিনিট ধরে কথা কাটাকাটি হয় এবং এই প্রশ্নের উত্তর কিন্তু তিনি দেন না। বিচারক বারবার কম করে 8-10 বার এই প্রশ্ন করতে থাকেন এবং শেষের দিকে দেখা যায় যে মানিক ভট্টাচার্য তিনি গলা উঁচু করে কিন্তু কথা বলতে শুরু করেন এবং পুরোটাই কিন্তু তিনি অভিযোগ আনতে শুরু করেন যে কোনোভাবে আইনি প্রক্রিয়া না মেনে বা ডিসচার্জ পিটিশন অর্ডার না করেই কিন্তু এই চার্জ গঠনের প্রক্রিয়া করা হচ্ছে। আমরা দেখলাম এই কথা শোনার পর বিচারক কিন্তু মানিক ভট্টাচার্যকে ধমক দেন এবং একেবারেই প্রকাশ, অর্থাৎ চার্জ গঠনের সময় মানিক ভট্টাচার্যকে ধমক দেন মাননীয় বিচারক। ধন্যবাদ প্রকাশ। দেখুন, এটা সম্পূর্ণ বিচারাধীন বিষয়। এই চার্জশিট, চার্জ ফ্রেম, এই গোটা প্রক্রিয়াটা কোর্টের বিষয়। প্রথম কথা, আইনের পথে চলে। আমরা শুধু এজেন্সির ক্ষেত্রে বলেছিলাম যেন রাজনৈতিক পক্ষপাত দুষ্ট না হয়। খারাপ কাজ হয়ে থাকলে নিশ্চিতভাবে কোর্টে প্রমাণ করবেন এবং দোষীরা যথাযথ পদক্ষেপ তাদের বিরুদ্ধে মহামান্য আদালত নেবেন। তো একটা বিচারাধীন প্রসেস, এই যে চার্জ ফ্রেম, এটাও একটা বিচারের প্রসেস। ফলে যেটা হচ্ছে কোর্টে, এর উপর দাঁড়িয়ে কোনো রাজনীতির মন্তব্য হতে পারে না।